দর্শক, একটা অবিশ্বাস্য ব্যাপার, লাউছড়া জাতীয় উদ্যানের মধ্যে এটা বিস্তর এলাকা। এখানে মানে কি বলবো, গহীন জঙ্গল, এর ভিতরে বসবাস করে একটা আদিবাসী গ্রাম। আমরা আপনাদেরকে সেটাই দেখাবো। দেখতে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসেন, কি ভয়ঙ্কর রাস্তাঘাট এবং মাটিগুলা লাল। আমি তো প্রথম দেখেই অবাক হয়েছি। যদি এখানে মাছ থাকে তাহলে আমি হীরা ভাইকে লাভাই দিব মাছ ধরার জন্য। স্রোত আছে কিন্তু ভাই, হ্যাঁ স্রোত আছে। ও, এখানে তো যথেষ্ট স্রোত আছে ভাই। এটা বালু মাটি মনে হচ্ছে। তো সবকিছু মিলায়ে একটু রিস্ক আছে। ক্যামেরাম্যানের কি অবস্থা জানি না, যাই হোক আমরা তো চলে আসছি। এখানে মাছ নাই কিন্তু পানিটা, এটা কি ঝর্ণার পানি না কোনো নদীর? এটাই নদীর সাইড, পাহাড়ি ঢলের পানি। তো যাই হোক আমরা এখন যাবো, আপনারা দেখতে থাকুন। এর সামনে ভয়ঙ্কর রাস্তা আপনাদের দেখাবো আমি, আমাদের সাথেই থাকবেন। কাম ফাস্ট। এখানে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, এই গহীন জঙ্গলের ভিতরেও কিন্তু বৈদ্যুতিক লাইন এবং ইন্টারনেট আছে। এটা একটা ভাবার মতো একটা বিষয়। এবং যত ভিতরে যাচ্ছি তত কিন্তু আমরা পাখির কিচিরমিচির এবং বন্য একটা পরিবেশ, আমরা সত্যি মুগ্ধ হচ্ছি। পরিবেশটা একটু দেখেন, কি অদ্ভুত ভয়ঙ্কর একটা পরিবেশ। চারিদিকে পশু পাখির ডাক, বড় বড় গাছপালা। যাদের একটু ভূতের ভয়টাই আছে তারা অজ্ঞান হয়ে যাবে সন্ধ্যার সময় এখানে আসলে। কারণ ভাই দেখেন এই যে আওয়াজগুলা, কিসের আওয়াজ এটা? এর ভিতরে শুনলাম নাকি বাঘও আছে, বাঘ আছে, কুমির আছে। এটা আমি শিওর না, তবে শুনলাম ওখানে সাইনবোর্ডও দেওয়া আছে, এটা দেখলাম। দেখেন কি গহীন একটু জঙ্গল। আমরা হাঁটতে 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 আমরা একেবারে বনের মধ্যে ঢুকে গেছি। একটু চারপাশটা ঘুরিয়ে দেখাও। আমরা ফুল একেবারে বনের গহীনে আমরা ঢুকে গেছি। হীরা ভাই তো ঘেমে গেছে। কি আপনার একটু বলেন হীরা ভাই, কি অবস্থা বলেন? বাংলা কথা বলেন হীরা ভাই, আপনি বলেন। খুব সুন্দর, নিরিবিলি, বই বই করতেছে, হাঁটতেছি। অনেকক্ষণ পরে কিন্তু আমরা সূর্যের দেখা পেলাম। এটা বলা যায় যে প্রায় 20-25 মিনিট পর হাঁটার পর আমরা একটু সূর্য দেখা পেলাম। এই জায়গাটা মনে হচ্ছে একটু ফাঁকা। হ্যাঁ, এই জায়গাটা একটু ফাঁকা আছে। এখানে মনে হয় পিকনিক করতে আসছে একদম।